আসসালামুয়ালাইকুম এমকে কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা চিতই পিঠা। তো চলো দেখে নিই এই পিঠা বানাতে কি কি লাগছে। চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ চাউলের গুঁড়ি এবং গমের আটা মিক্সড করে নিয়েছি। চাউলের গুঁড়িটা নিয়েছি 2 কাপ অ্যান্ড হাফ, আর গমের গুঁড়ি নিয়েছি হাফ কাপ। তো তোমরা এটা নিজেদের প্রয়োজন মতো যতটুকু পরিমাণ লাগে নিতে পারো। তো আমি এখানে 3 কাপ পরিমাণের চাউলের গুঁড়ি এবং ময়দা মিলিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, এটা তোমাদের স্বাদ মতো দিও। আর দিব 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাওয়ার সোডা। এটা দিলে পিঠাটা একটু ফুলবে। যেহেতু আমি এটা গ্যাসের চুলায় বানাবো সেজন্য এই সোডাটা দিলাম। খড়ির চুলাতে বানালে সোডা না দিলেও এমনিই ফুলে। এখন এটা আমি একটু মিক্সড করে নিচ্ছি লবণ আর সোডার সাথে আটাটা। আর এটার মধ্যে এখন আমি কুসুম গরম পানি অ্যাড করব, অল্প অল্প করে অ্যাড করব আর এটা ভালো করে মিক্সড করব। একবারে বেশি পানি দিব না, এই ব্যাটারটা একটু পাতলা টাইপেরই হবে। তারপরেও আমি একবারে পানি দিব না, আস্তে আস্তে পানি দিয়ে এটা আমি মিক্সড করব। এই যে চিতই পিঠা তৈরির জন্য আমার এই ব্যাটারটা রেডি হয়েছে, এটা একটু পাতলা টাইপেরই হবে। এখানে আমার 3 কাপ গুঁড়ি মানে চাউলের গুঁড়ি আর আটা সহ 3 কাপের মধ্যে আমার পানি লেগেছে 1 কাপের চেয়ে একটু বেশি পরিমাণের। তোমাদের এটা কম বেশি লাগতে পারে। আমি যেহেতু গ্যাসের চুলাতেই এই পিঠাটা ভাজবো, তো আমার চুলাটা এই রকম। আমি যদি এটাতে আগুন জ্বালাই তাহলে এটা চতুর্দিকে আগুনটা ছড়ে, মাঝখানে কোনো আগুন ডাইরেক্ট পড়ে না। সেজন্য আমি এই উপর থেকে এই পাতিটা খুলে দিব, দিয়ে পরে এটাতে আগুন ধরাবো। আর আমি এটা মাটির কোনো পাতিলে ভাজবো না, এটা ভাজবো একটা লোহার ছোট কড়াইয়ে। এরকম একটা লোহার ছোট কড়াই নিব, এটার মধ্যে আমি ভাজবো। আর এটার জন্য ঢাকনা নিয়েছি এরকম একটা ছোট, যেন পিঠাটা চতুর্দিক থেকে ঢাকা হয় আর কোনো সাইড দিয়ে বাতাসটা ভিতরে না ঢুকে। চুলার মাঝখান থেকে আমি পাতিটা সরে নিয়েছি, তারপরে চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন দেখো চুলার আগুনটা একদম চতুর্দিক থেকে পাতিলের গায়ে লাগবে, কারণ এটা একদম মাঝখান থেকে আলোটা বের হচ্ছে। লোহার কয়লাটা কিছুটা গরম হওয়ার পরেই আমি পিঠা দিব। তো তার আগে এরকম আমি একটা ছোট সুতি কাপড় নিয়েছি, এটার মধ্যে আমি সয়াবিন তেল লাগিয়ে এই কয়লাটা একটু মুছে নিব। যেহেতু এটা তেল ছাড়া ভাজতে হবে, তাই প্রত্যেকটা পিঠা বানানোর পরে একবার করে এই কয়লাটা তেল দিয়ে একটু মুছে দিতে হবে, তাহলে আর পিঠাটা কয়লার ভিতরে আটকে যাবে না। চুলাতে আমার কয়লাটা গরম হয়েছে, এটা খুবই ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে আমি এই একটা গোল চামচ দিয়ে এটা 2 চামচ করে এক একবার গোলা দিয়ে দিব। আর এই জালটা একটু বাড়িয়েই রাখতে হবে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখো ঢাকনা দিয়ে ঢাকার পরে চতুর্দিক দিয়ে আর কোনো বাতাস ভিতরে ঢুকছে না বা বাইরেও বের হচ্ছে না। এখন পিঠাটা আস্তে আস্তে হবে। ঢাকনাটা খুলে দেখছি, দেখো আস্তে আস্তে এটার মধ্যে ছোট ছোট ছিদ্রর মতো বের হচ্ছে। এটা আবার আমি ঢেকে দিব, পরে কিছুক্ষণ জাল হওয়ার পরে পিঠাটা ফুলে উঠবে। 2 মিনিট পরে আমি এই ঢাকনাটা খুলে দেখছি, হ্যাঁ পিঠাটা হয়ে গিয়েছে, সুন্দর ফুলেছে। আর এই পিঠাটা গরম গরম পিঠা যে কোনো ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি এই পিঠাগুলো ধনিয়া পাতার ভর্তা আর শুটকির ভর্তা দিয়ে পরিবেশন করব। এইভাবে আমি সবগুলো পিঠা আগে ভেজে নিব। এখন আমি এরকম একটা সরলি মানে পাতলা মোকালা, এটা দিয়ে আমি তুলে নিব। এটা দিয়ে তুললে চট করে তোলা যায়। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার ফুলকো চিতই পিঠা। তো এটা আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, যে দেখো ভিতরে এটা কত সুন্দর একটা ইয়ে হয়েছে, যে ফুলা এবং খুবই সফট। এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিবে, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো।
কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো।